গুড মর্নিং স্টুডেন্ট। আজ আমরা ক্লাস 11-এর ভেক্টর চ্যাপ্টারটার ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, সামান্তরিক সূত্র অর্থাৎ ভেক্টর যোগের সূত্রগুলোকে পড়ব এবং ভেক্টরের প্রাথমিক কিছু ঘটনাকে আমরা পড়ব। প্রথমেই আমরা পড়ব যে ভেক্টর কি, ভেক্টর কাকে বলে। ভেক্টর আমরা ক্লাস 9-এ জেনেছিলাম ভেক্টর হলো এমন সব কোয়ান্টিটি, সেই সমস্ত কোয়ান্টিটি যাদের মান এবং অভিমুখ দুই আছে, অর্থাৎ তার একটা নির্দিষ্ট মান আছে, যেমন 2, 3, 4, 5, 6, এবং তার একটা নির্দিষ্ট অভিমুখ আছে। অভিমুখ বলতে কোন দিকে ওই মানটার অভিমুখটা কোন দিকে বা কোন দিকে ওই ভেক্টরটা। এবং আমরা স্কেলার রাশি বলতে কি বুঝবো? স্কেলার রাশি বলতে যে সমস্ত রাশি যাদের শুধুমাত্র মান আছে, কোনো দিক বা অভিমুখ নেই, তাদেরকে আমরা স্কেলার রাশি বলি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কোনো একটা রাশির মান এবং অভিমুখ দুই থাকা সত্ত্বেও তারা কিন্তু ভেক্টর হয় না। যেমন যদি আমরা প্রবাহ মাত্রা বা কারেন্টের কথা ধরি, কারেন্ট সবসময় পজিটিভ দিক থেকে নেগেটিভ দিকের দিকে যায়, অর্থাৎ এর একটা ডেফিনিট ডিরেকশন আছে যে প্লাস টু মাইনাস। কিন্তু কারেন্ট ভেক্টর রাশি নয়, কারেন্ট হলো স্কেলার রাশি। এখন আমরা কোশ্চেন করতেই পারি যে কারেন্টের দিক এবং মান এবং দিক দুই আছে, তবুও কারেন্ট ভেক্টর রাশি নয় কেন? তো কারেন্ট ভেক্টর রাশি নয়, এইটা মানে ভেক্টর রাশি পড়তে গেলে বা ভেক্টর রাশির সংজ্ঞাতে আমরা একটা জিনিসকে ক্লাস 9 অবধি ঠিক আছে, তারপরে একটা জিনিসকে অমিট করে দিই, একটা জিনিসকে অ্যাড করতে হয়, যেটা হচ্ছে ভেক্টর যোগের নিয়ম, ভেক্টর যোগের নিয়ম, যোগ বা বিয়োগের নিয়ম। সেই ভেক্টর যোগ বা বিয়োগের নিয়মটা আমরা সাধারণ বীজগণিতিক নিয়মের থেকে একটু আলাদা, যেটা আমরা এতদিন ধরে পড়ে এসেছি তার থেকে একটু আলাদা। সেটা ভেক্টরের যোগ বিয়োগের নিয়ম বলা হয়। এমনি আমরা 2, 3, 4, 5, 6-এর যোগ বিয়োগ গুণ ভাগ যেটা করা হয় সেটাকে আমরা সাধারণ বীজগণিতের নিয়ম বলি। ভেক্টরের যোগ বিয়োগকে একটু অন্যরকমভাবে, মানে অভিমুখটাকেও তখন একটা ধরতে হয়। আর এখানেতে আমরা যখন 2+3 করছি বা 5+7 করছি, তখন অভিমুখের কোনো গল্প নেই। তাই ভেক্টরের সংজ্ঞাতে আমাদেরকে একটু অ্যাডিশন করে বলতে হবে যে সমস্ত রাশির মান এবং অভিমুখ দুই আছে, এবং যে সমস্ত রাশির যোগ বিয়োগ ভেক্টর যোগ বিয়োগের নিয়ম অনুযায়ী হয়, তাদেরকে আমরা বলবো ভেক্টর রাশি। স্কেলার রাশির ক্ষেত্রে একই সংজ্ঞা রয়েই যাবে, যে সমস্ত রাশির কেবলমাত্র মান আছে, তাদেরকে আমরা দিক বা অভিমুখ নেই, তাদেরকে আমরা বলবো স্কেলার রাশি। এখানে কোনো যোগ বিয়োগের গল্পটা মনলি ওই বীজগাণিতিক নিয়ম অনুযায়ী হবে। এই হলো ভেক্টর রাশি কি, স্কেলার রাশি কি, তার বেসিক জায়গা। এবার এবার আমরা এই ভেক্টর চ্যাপ্টারতে প্রথমেই আমাদের ক্লাস 11-এ ভেক্টর চ্যাপ্টার পড়তে গেলে কিছু কিছু কোয়ান্টিটিকে জানতে হবে। যেমন সেটা কি, সেটা হচ্ছে যে কতগুলো সংজ্ঞা আমাদের জানতে হবে। প্রথমেই আমাদের জানতে হবে যে সমান ভেক্টর, সমান ভেক্টর, অসমান ভেক্টর, বিপরীত ভেক্টর, একতলীয় ভেক্টর, এক রেখীয় ভেক্টর, শূন্য ভেক্টর, একক ভেক্টর, এই সমস্ত জিনিসপত্রগুলোকে আমাদের আগে জানতে হবে। এইগুলো কেসগুলো কি। তো প্রথমে আমরা যদি দেখি যে সমান ভেক্টর কাকে বলে। সমান ভেক্টর হচ্ছে দুটো ভেক্টর যাদের মানগুলো, পরম মানগুলো বা মানগুলো সমান, তাদেরকে আমরা বলবো সমান ভেক্টর। তারা বিপরীত দিকে, যে তাদের অভিমুখটা বিপরীত দিকে হতে পারে, তাদের অভিমুখটা একই দিকে হতে পারে, তারা একই রেখা বরাবর হতে পারে, তারা বিভিন্ন রেখা বরাবর হতে পারে, তাদের মানগুলোকে সমান হলেই তাদেরকে আমরা বলবো সমান ভেক্টর। যদি দুটি ভেক্টর পরস্পর সমান হয়, তাহলে যদি দুটি ভেক্টরের মান ও দিক একই হয়, তখন তাদেরকে আমরা বলবো সমান ভেক্টর। এরপরে আসবো আমরা বিপরীত ভেক্টর। যদি দুটো ভেক্টরের মান সমান এবং তাদের অভিমুখ যদি বিপরীত হয়, তখন আমরা তাদেরকে বলবো বিপরীত ভেক্টর, অর্থাৎ তাদের অভিমুখগুলো শুধুমাত্র উল্টো দিকে। তারপরে আছে এক রেখীয় ভেক্টর। এক রেখীয় ভেক্টর বলবো যদি দুটো ভেক্টর তারা সমান হতে পারে বা অসমান হতে পারে বা তারা বিপরীত হতে পারে, তারা যদি একই রেখা বরাবর ক্রিয়া করে, তাদেরকে আমরা বলবো এক রেখীয় ভেক্টর। এক রেখীয় ভেক্টর, ইংরাজি কোলিনিয়ার ভেক্টর। প্রথমে সমান ভেক্টর হচ্ছে ইকুয়াল ভেক্টর, বিপরীত ভেক্টর হচ্ছে অপোজিট ভেক্টর, তারপরে আমরা এক রেখীয় ভেক্টর চলে আসলাম কোলিনিয়ার ভেক্টর, মানে একই রেখা বরাবর যে ভেক্টরটা ক্রিয়া করছে সেটা একই দিকে হতে পারে বা বিপরীত দিকে হতে পারে। তারপরে আছে একতলীয় ভেক্টর। একতলীয় মানে কোপ্ল্যানার ভেক্টর, ইংরেজিটা হচ্ছে কোপ্ল্যানার ভেক্টর। হচ্ছে কি না, একটা তলে থাকতে হবে।
যে দুটো ভেক্টর সেটা সমান হতে পারে, অসমান হতে পারে, তাদের মান সমান হতে পারে, অসমান হতে পারে, বিপরীত হতে পারে, একই হতে পারে, তাদেরকে একটা মোটামুটি একটা তলে থাকতে হবে, তাদের সেই সমস্ত ভেক্টরগুলোকে আমরা বলবো একতলীয় ভেক্টর। এগুলো মোটামুটিভাবে ভেক্টরের বেসিক জায়গাগুলো হলো। এরপরে আমাদের ইম্পর্ট্যান্ট একটা কোয়ান্টিটি আসছে যেটাকে বলা হচ্ছে একক ভেক্টর। একক ভেক্টর আমরা মোটামুটি এতগুলো সংজ্ঞা জানার পর সেই সংজ্ঞাগুলোর থেকে, তাদের নামগুলোর থেকে আমরা মোটামুটি সংজ্ঞার একটা মানে আইডিয়া পেয়ে গেছি। তো একক ভেক্টর বলতে আমরা সেই সমস্ত ভেক্টরকে বুঝবো যাদের পরম মান এক, মানে যাদের মান হচ্ছে এক, তাদেরকে বলবো আমরা একক ভেক্টর। একটা এক কোয়ান্টিটি যার একটা ডেফিনিট ডিরেকশন আছে, সেটাকে আমরা বলবো একক ভেক্টর। কোনো একটা ভেক্টরকে যদি আমরা তার পরম মান দিয়ে ভাগ করি তাহলে তাকে আমরা একক, ওই দিকের একক ভেক্টর পাই। একক ভেক্টরকে সবসময় একটা ক্যাপ দিয়ে, মাথায় একটা টুপি দিয়ে, কোনো একটা কোয়ান্টিটি এ তার মাথায় একটা টুপি দিয়ে আমরা একক ভেক্টরকে ডিফাইন করি। এই হলো একক ভেক্টর। এই একক ভেক্টরই কোনো একটা ভেক্টরের অভিমুখটাকে নির্দেশ করে। কোনো একটা কোয়ান্টিটিকে আমরা যদি ভেক্টর করতে যাই, মানে স্কেলার কোয়ান্টিটিকে যদি আমরা ভেক্টর করতে যাই, তাহলে যে দিকে ভেক্টর করব সেই দিকের একক ভেক্টর দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব একক ভেক্টর। আমাদের কোঅর্ডিনেট সিস্টেম বা স্থানাঙ্ক জ্যামিতির যে কোঅর্ডিনেট আছে, এক্স ওয়াই জেড আমরা যে কোঅর্ডিনেটগুলো বলি, সেই কোঅর্ডিনেটের এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর এবং জেড অক্ষ বরাবর ডেফিনিট তিনটে একক ভেক্টর আছে। সেগুলোর নামগুলো আমরা দিই। এক্স অক্ষ বরাবর একক ভেক্টরটাকে আমরা আই ক্যাপ বলি, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টরটাকে আমরা জে ক্যাপ বলি এবং জেড অক্ষ বরাবর একক ভেক্টরটাকে আমরা কে ক্যাপ বলি। মানে তিনটে কনভেনশনালি নাম এরকম দেওয়া হয়, আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। এই হলো একক ভেক্টরের গল্প। এরপরেই আমাদের যেটা চলে আসতে হবে ভেক্টরের যোগ, ভেক্টরের যোগের নিয়ম। ভেক্টরে আমরা যোগ করবো কী করে? যেমন আমরা স্কেলারে যোগ করি 2 + 3 = 5, এটা একদম ডেফিনেটলি আমরা এতদিন পর্যন্ত শিখে এসেছি যে 2 + 3 = 5 হয়। কিন্তু 2 যদি একটা ভেক্টর হয়, 3 যদি একটা ভেক্টর হয়, তাহলে তাদেরকে যোগ করে কি আমি 5ই পাবো না অন্য কিছু পাবো? রেজাল্টটা হচ্ছে তাদেরকে যোগ করে আমরা 5ও পেতে পারি এবং অন্য কিছুও পেতে পারি। কিন্তু যখন আমরা বীজগাণিতিক নিয়মে যাব তখন 2 আর 3 যোগ করে 5 ছাড়া অন্য কিছু পাবো না। তাহলে 2 যদি ভেক্টর হয়, 3 যদি ভেক্টর হয়, তাদের যোগের নিয়মটা ভেক্টরের যোগের নিয়ম অনুযায়ী হবে। ভেক্টরের যোগের নিয়মটা আমরা এখন পড়ব। ভেক্টরের যোগের ক্ষেত্রে আমরা 3টে নিয়ম পড়তে পারি। এক হচ্ছে ত্রিভুজ সূত্র, 2 হচ্ছে বহুভুজ সূত্র, আর 3 হচ্ছে সামান্তরিক সূত্র। এক হচ্ছে ত্রিভুজ সূত্র, 2 হচ্ছে সামান্তরিক সূত্র এবং 3 হচ্ছে বহুভুজ সূত্র। এছাড়াও ভেক্টরের যোগ করার ক্ষেত্রে আমরা কোনো একটা ভেক্টরকে উপাংশে ভেঙে দিয়ে যোগ করতে পারি। সেটা একটু আলাদা কনসেপ্ট। সেই কনসেপ্টটা মোটামুটিভাবে একটু অ্যাডভান্স, মানে ত্রিভুজ সূত্রটা শিখে নেওয়ার পর আমরা মোটামুটিভাবে এটা করতে পারবো। তাহলে ত্রিভুজ সূত্র, সামান্তরিক সূত্র আর হচ্ছে বহুভুজ সূত্র। তো এই 3টে সূত্রেরই মেন থিম বা মেন সূত্র হচ্ছে ত্রিভুজ সূত্র। যদি কেউ ত্রিভুজ সূত্রকে ভালোভাবে আমরা জানতে পেরে যাই, তাহলে আমাদের বাকি দুটো সূত্রতে আর কোনো গণ্ডগোল হবার কথা নেই। ত্রিভুজ সূত্র বলছে যে কোনো একটা ত্রিভুজের 3টে বাহু থাকে, যে দুটো বাহু দ্বারা যদি দুটো ভেক্টরকে মানে ও দিকে প্রকাশ করা হয়, তাহলে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটি উক্ত ভেক্টর দুটির লব্ধির মান ও দিককে প্রকাশ করবে। অর্থাৎ যদি আমরা ত্রিভুজের, আমরা সবাই জানি যে ত্রিভুজের 3টে বাহু থাকে, 3টে বাহুর মধ্যে দুটো বাহুকে যদি আমরা দুটো ভেক্টর বলি, যে একটা বাহু এ বি সি 3টে বাহু রইল, এ ভেক্টর এ বাহুটাকে আমরা এ ভেক্টর দিলাম, বি বাহুটাকে এ ভেক্টরের শেষ থেকে বি বাহুটাকে শুরু করে বি ভেক্টর দিলাম, তাহলে দুটো ভেক্টর হয়ে গেল, এ আর বি ভেক্টর হয়ে গেল। বাকি যে বাহুটা রইল, সি যে বাহুটা রইল, সেই বাহুটা যদি বিপরীত দিকে আমরা তার ডিরেকশনটাকে দিই, তাহলে ওই সি বাহুটা হলো এ আর বি বাহুর ভেক্টর যোগফল। অর্থাৎ আমরা ভেক্টরের ত্রিভুজ সূত্রটা পড়ার পর, ত্রিভুজ সূত্রটা লেখার পর আমরা লিখতে পারি যে যদি এ বি এই দুটি ভেক্টরের লব্ধি ভেক্টর সি হয়, তাহলে ত্রিভুজ সূত্র অনুযায়ী সি ভেক্টর সমান এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এই হলো ত্রিভুজ সূত্রের স্টেটমেন্ট বা ত্রিভুজ সূত্রের বিবৃতি। এবং ওই ব্যাখ্যা ওখান থেকেই ব্যাখ্যা হবে। এবিসি দিয়ে একটা ত্রিভুজ ধরে এঁকে তাকে 3টে ডিরেকশন দেওয়া হলো, ডিরেকশন দিয়ে আমরা এবিসি করে এ প্লাস বি = সি বা এ প্লাস বি = ম্যাক্সিমাম সময় আমরা আর লিখি। আর ফর রেজাল্টেন্ট বা লব্ধি বলা হয়। লব্ধি ভেক্টর আমরা কাকে বলবো? লব্ধি ভেক্টর হচ্ছে, লব্ধি ভেক্টর কি?
না, লব্ধি ভেক্টর হচ্ছে যে ভেক্টরের যে দুটো বা তিনটে ভেক্টরকে যখন আমরা যোগ করব, যোগ করে আমরা যে যে রেজাল্টটা পাবো, সেই রেজাল্টের যে ভেক্টরটা, সেই ভেক্টরটাকে বলা হচ্ছে লব্ধি ভেক্টর। তাহলে এ হলো ত্রিভুজ সূত্র। ত্রিভুজ সূত্রে আমাদের ওই যে মান এবং অভিমুখ দুই পাবো, মানে আর এর যে মান পাবো, আর এর যে অভিমুখ পাবো, সেই দুটোকেই আমাদের প্রমাণ করতে হবে, প্রমাণ করে দেখতে হবে। আর এর আমরা যে মানটা পাবো, আর ইজিক্যাল টু আমাদের যদি এ ভেক্টর বি ভেক্টর এবং এ আর বি এর মধ্যে যদি কোনটা থিটা হয়, তাহলে আর এর মান পাবো আর ইজিক্যাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, তার পুরোটা রুট, মানে আর স্কোয়ার ইজিক্যাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, বা আর ইজিক্যাল টু রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। এটা হলো ত্রিভুজ সূত্রের আর এর মান। এবং আর এর অভিমুখ নির্ণয় করতে হবে। ওই যে ভেক্টরগুলো আছে, ওই ভেক্টরের অভিমুখ যদি এ ভেক্টরের সাথে যদি থিটা কোণ ফাই কোণ করে থাকে আর ভেক্টরটা, তাহলে আর এর অভিমুখ ফাই ইজিক্যাল টু ট্যান ইনভার্স বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা একটা এরকম ভ্যালু হয়, সেটাকে প্রমাণ করতে হবে। এই হলো ত্রিভুজ সূত্রের গল্প। ত্রিভুজ সূত্রটাকে প্রমাণ করতে হবে, প্রমাণ করার পর মোটামুটিভাবে ত্রিভুজ সূত্রটা আরও সরগর হয়ে যাবে। এরপরেই আসবো আমরা সামন্তরিক সূত্র। সামন্তরিক সূত্রতে বলা হচ্ছে যে সামন্তরিকে, কোনো একটা সামন্তরিকের পরপর গৃহীত সন্নিহিত দুটো বাহু, পরপর গৃহীত দুটো বাহু যদি দুটি ভেক্টরকে মানে ও দিকে প্রকাশ করে, তাহলে ওই দুটি বাহুর ছেদবিন্দু দিয়ে সামন্তরিকের অঙ্কিত কর্ণ উক্ত ভেক্টর দুটির লব্ধির মান ও দিককে প্রকাশ করবে। যদি একটু ছবি এঁকে দেখা হয়, এবিসিডি যদি একটা সামন্তরিক এবিসিডি হয়, তাহলে এ বি এবং এডি বাহু যদি দুটো ভেক্টরকে আমরা এ ভেক্টর আর বি ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে এ বাহুটা দিয়ে যে সামন্তরিকে এ ছেদবিন্দুটা দিয়ে সামন্তরিকের যে কর্ণটা আমরা পাবো, সেই কর্ণটা হচ্ছে এ আর বি এর লব্ধির মানকে প্রকাশ করবে। এখানে তো ইন্টারেস্টিং একটা ঘটনা, যে সামন্তরিক সূত্রটা বিবৃতিটা পড়ার পর সামন্তরিক সূত্রে যে রেজাল্টটা পাবো, মানে ওই যে কর্ণটার যে মান এবং অভিমুখ যেটা হবে, সেটা এক্স্যাক্টলি ত্রিভুজ সূত্রের মতো। ত্রিভুজ সূত্রে যেমন আমরা আর ইজিক্যাল টু এস রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা পেয়েছি, সামন্তরিক সূত্রেরও রেজাল্ট, সামন্তরিক সূত্রেরও ওই দুটো সামন্তরিকের ওই দুটো বাহু বা ওই দুটো ভেক্টরের রেজাল্ট হবে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। এইটা হচ্ছে সামন্তরিক সূত্র। এবং সামন্তরিক সূত্র পড়ার পর সামন্তরিক সূত্র থেকে আমরা বহু কিছু স্পেশাল কেস করতে পারবো। এরপরে আছে বহুভুজ সূত্র। বহুভুজ সূত্রতে আমরা পড়ব যে বহুভুজ সূত্র বলছে, বহুভুজ সূত্রের স্টেটমেন্ট বলছে কি না, কতকগুলি ভেক্টরকে মান ও দিক যদি একটি, কতকগুলি ভেক্টরের মান ও দিক যদি একটি বহুভুজের ওপেন বহুভুজের বাহুর দ্বারা আমরা সূচিত করতে পারি বা রিপ্রেজেন্ট করতে পারি, তাহলে যে বাহুটা দ্বারা বহুভুজটি সম্পূর্ণ হচ্ছে বিপরীত ক্রমে গৃহীত সেই বাহুটি হচ্ছে ওই উক্ত ভেক্টর দুটি বা উক্ত বাহুগুলির বা উক্ত ভেক্টরগুলির লব্ধির মান ও অভিমুখ। এটা হচ্ছে সামন্তরিক এই বহুভুজ সূত্র। এই বহুভুজ সূত্রকেও আমরা বারবার ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করে বহুভুজ সূত্রকে আমরা অ্যাপ্লাই করতে পারবো। যদি কোনো একটা বিন্দুতে এ বি সি ডি চারটে ভেক্টর যদি কাজ করে, তাদের রেজাল্টেন্ট যদি আর হয়, তাহলে অ্যাকর্ডিং টু বহুভুজ সূত্র বা বহুভুজ সূত্র অনুযায়ী আমরা লিখতে পারবো আর ভেক্টর ইজ ইকাল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর। এটাকে আমরা বারবার ত্রিভুজ সূত্রে অ্যাপ্লাই করে প্রমাণ করতে পারবো। অর্থাৎ বহুভুজ সূত্রতে আমাদের বলছে যে যদি কোনো একটা বহুভুজের বাহুগুলো দ্বারা ভেক্টরগুলোকে যদি আমরা রিপ্রেজেন্ট করে যদি একটা ওপেন বহুভুজ তৈরি করতে পারি, খোলা বহুভুজ মানে যে বহুভুজটা ক্লোজ নয়, বদ্ধ নয়, সেই বহুভুজের যে বাহুটা দিয়ে বহুভুজটা লাস্ট বদ্ধ হচ্ছে, সেই বাহুটা বিপরীত ক্রমে গৃহীত যদি করা হয়, বিপরীত ক্রমে যদি নেওয়া হয় সেই বাহুটা, তখন সেই বাহুটা উক্ত ভেক্টরগুলির যে গিভেন ভেক্টরগুলো আছে, সেই ভেক্টরগুলির লব্ধির মান ও দিককে প্রকাশ করবে। এই হলো ত্রিভুজ সূত্র, সামন্তরিক সূত্র এবং বহুভুজ সূত্র। অর্থাৎ ভেক্টর যোগের তিনটে সূত্র, তিনটে সূত্রের বিবৃতি এবং তিনটে সূত্রের ব্যাখ্যা এবং ভেক্টরের বেসিক কতগুলো ডেফিনেশন। এরপরে এই তিনটে সূত্র মেনলি ত্রিভুজ সূত্রটাকে প্রমাণ করতে হবে। প্রমাণ করার পর কিছু কিছু স্পেশাল কেস করলেই আমরা এই ভেক্টরের এই যোগের যে সূত্রটা, যোগ বিয়োগের যে সূত্রটা, সেই সূত্রটা আমরা ভালোভাবে বুঝে নিতে পারবো। থ্যাংক ইউ।